হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মলাই ডট রিঙ্কু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে থাকুন আমার দিঘার নতুন ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। এসিটাতে একটু প্রবলেম হচ্ছিল, তাই সবাই মিলে দেখছিল এসিটা চলছিল না। তাই রুমে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম নিউ দীঘায় সমুদ্রে একটু ঝাপাঝাপি করতে। আর একটু মন খারাপও করছিল হাজব্যান্ডের জন্য। আর এই যে মাসিমণি আর মেসোমশাই, আমি যাচ্ছি দীঘার ধারে নিউ দীঘায়। আর সামনে মাসিমণি মেসোমশাই যাচ্ছে, আর তার আগে আমার ছেলে চলে গেছে আমার দেওরের সাথে, মানে আমার মাসিমণির ছেলের সাথে। আর ওয়াও, কত লোক! আর আমি তো ফার্স্ট টাইম দীঘা গেলাম, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর ভিউটা এত সুন্দর লাগছিল, পুরো আকাশটা নীল হয়ে আছে। আর এত লোকের আনাগোনা, আমি তো সমুদ্র দেখবো কি, ওর দূর থেকে ওর গর্জন শুনেই আমার ভয় করছিল, কাছে তো আরও ভয় লাগছিল। মেসোমশাই বলছিল এখনই চান করবে নাকি, কিন্তু আমার তো দেখেই ভয় লাগছে। চান কি করব, বললাম ঝাপাঝাপি করবো সমুদ্রে, আমি তো নামতেই পারিনি। वाओ, क्या नज़ारा है, मतलब वाओ वाओ। কিন্তু আমি নামতে পারিনি, এই দূর থেকেই ওয়াও ওয়াও করেছি। না নামতে পেরেছি না চান করেছি। মেসোমশাই মাসিমণি জোর করে বলছিল চলো এসেছো নামো নামো, তার নামলাম একটু। আর চারিদিকে বাঁশির আওয়াজ, আর যত দূর তাকাচ্ছি তত দূর জল, আরও ভয় লাগছে, কোনো কিনারা নেই। আসলে এরকম কেন বলছি, কারণ ফার্স্ট টাইম না, আর এই জন্য। কোথায় গেল গো বাবা, এ কোথায় গেল? চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাটা তো আরও সুন্দর লাগছে। আমি বলছি কারণ আমার তো খুবই সুন্দর লাগছে, আর আমার ভালো লাগছে বলে আরও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। জানি আপনারা গেছেন, তাও দেখাচ্ছি আমার ভালো লাগছে বলে। এটা ছিল নেক্সট মর্নিং, সকালবেলা। ভেবেছিলাম এই দিন একটু নামবো সমুদ্রে, জলে নামবো স্নান করতে, কিন্তু হলো না, প্রচণ্ড মেঘ করেছিল। আর দেখুন কি সুন্দর ওরা মাছ ধরছে। এটা কোমরের মধ্যে বাঁশ আটকে দড়ি টেনে মাছ ধরছে সমুদ্র থেকে। এটা দেখতে ভালো লাগলো, তাই একটু ফোনে ক্যাপচার করে নিলাম। বাহ,
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।